রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। তো আমি শিল্পা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে শুক্রবার, আর এখন ঘড়িতে বাজার হচ্ছে প্রায় 6:30 হবে। তো আমি উঠেছি ভোর 5:30টাতে, আর উঠে ঘরগুলো গুছিয়ে নিয়েছি, আর ঘরটা গুছিয়ে তারপর বাইরে বেরিয়েছি। তো বাইরে বেরিয়ে প্রথমে আমি গোবরের চিটাটা দিয়ে দিয়েছি, আর এবার ঝাড়ুটা দিয়ে দিচ্ছি। তো ঝাড়ুটা দিয়ে দিয়েছি, আর এবার চলে এসেছি আমি ঘর থেকে বাসনগুলো বের করতে। তো বাসনগুলো বের করে আমি মেজে নেব। আর এই যে সূর্য মামার ইয়েটাই বোঝা যাচ্ছে না, একবার হলে বৃষ্টি আসছে আর একবার হলে রোদ উঠিয়ে দিচ্ছে। তো এই যে কত সুন্দর ওয়েদার দেখছো, কী রকম রোদ উঠিয়েছে। তো মনে হচ্ছে যে কি কাজ করব, এই কাজ করব, ওই কাজ করব, কিন্তু একটু পরে হলে বৃষ্টি নিয়ে আসে, তো এটাই মন ভেঙে দেয়। তো আমি ভেবেছিলাম যে অনেক কাপড় ধুবো, ঘরগুলো লেপবো, কিন্তু কোনোটাই আর হয়ে আসছে না। যখনই ভাবি করব তখনই বৃষ্টি এসে যায়। তো এই যে কথা বলতে বলতে আমি এই বাথরুমে ছিল জল, বাসনগুলো নিয়ে দেখলাম যে ওইটাতে জল নেই, তো বাথরুমে ছিল জল, তো বাথরুম থেকে জলটা নিয়ে নিলাম। আর এবার আমি এই যে ঝাড়ু দিয়েছি আর বাসি ঝাঁটাটা রেখে দিয়েছি। তো এইটা ধুয়ে রাখবো, আর ধুয়ে রেখে তারপর বাসনগুলো মেজে নেব। কি বলো তো বন্ধুরা, আজ সকাল সকাল উঠে কাজ করছি, এর জন্য হয়তো শরীরে এত এনার্জি পাচ্ছি, মনে হচ্ছে সব কাজ সেরে নেই। তো এরকম তো হয়, যেদিন দেরিতে উঠি ওই দিন মনে হয় যে সারাদিন শুয়ে বসে কাটিয়ে দিই, একটু কাজ করার ইচ্ছে হয় না। তো আজ তাড়াতাড়ি উঠেছি, এর জন্য হয়তো সব কাজ সেরে নেওয়ার ইচ্ছা হচ্ছে। তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বাসন মাজতে চলে আসলাম, আর ওই যে ছাইগুলো আমি বাকেটে ফেলে দিচ্ছি। আর এই যে তোমাদেরকে বলেছিলাম চায়ের বাকেটটা ভরে গিয়েছে, তো এই যে বাকেটের চাইগুলো আমি ফেলে দিয়েছি ওই দিন। তো ওইটা তোমাদের সাথে আর শেয়ার করিনি। তো এই যে এবার আমি বাসন মাজতে বসে গিয়েছি, আর এই যে ছাই দিয়ে আমি প্রথমে বাসনটা মেজে নিচ্ছি, তারপর এই যে সাবান দিয়ে মেজে নেব। আর বন্ধুরা, গুছিয়ে কাজ করার মজাই আলাদা, তাই না? গুছিয়ে কাজ করতে সময় লাগে ঠিকই, কষ্ট হয় এটাও ঠিক, কিন্তু যখন দেখবে যে তোমার জিনিসগুলো ঝকঝকে চকচকে করছে, তখন কি ভালো লাগে, তাই না? তো এই যে বন্ধুরা, এই ডেকটা দেখছো, এই ডেকটা মাজতে আগে আমার অনেক কষ্ট হতো, এখন সেরকম আর কষ্ট হয় না। তো এর কারণ হচ্ছে কি জানো, আগে যখন আমরা রান্না করতাম তখন এই যে পুরো চাইয়ে কালি লেগে পুরোপুরি ভরে যেত, এখন সেরকম হয় না। গ্যাসের চুলাতে যেরকম রান্না করা হয় ওই রকমই হয়, আর তবুও নিচের দিকে একটু লাগে, ওইটা একটু কষা দিলে উঠে যায়। তো আমরা কীরকম রান্না করি ওইটা তো তোমরা দেখেছো, যে গামলার আছে, গামলার নিচটা ফেলে দিয়েছে, আর ওই গামলাতে আমরা রান্না করি। তো এরকম তোমরাও যদি তোমাদের বাড়িতে উনুনে রান্না করো তো ওইরকম রান্না করতে পারো, এটা হলে তোমাদের বাসন মাজতে একদমই কষ্ট হবে না। এরকম কড়াইতেও লাগে তবু অল্প লাগে, আর এই যে ডেকের মধ্যে লাগে অল্প লাগে, নিচের দিকে লাগে, উপর দিকে আর একটু লাগে না। তো তোমরা এরকম ট্রাই করতে পারো। একটা হয়েছে এখানে। তো এই যে কয়েকটা আমি নিয়ে নিচ্ছি, কয়েকটা নিলেই হয়ে যাবে, বেশি না, তো 1 চামচ বা 2 চামচই হবে, এরকম রস বের করতে হবে। তো এই যে তো ওষুধের মধ্যে নাকি কাজ করে, তো এই যে অনেক তো ওষুধ খেয়েছেন কিন্তু কোনো কাজ হয়নি। তো এবার এগুলো খেয়ে দেখুক কীরকম হয়। তো একজন পিসি বলেছেন আমাদের যে এটা দিয়ে আর জিরা বেজে, কালি জিরা বেজে পিষিয়ে এগুলো
পাউডার বানিয়ে এগুলো দিয়ে কাঁচা দুধ দিয়ে খেতে। তো এর জন্য আজকে ফার্স্ট খাচ্ছেন। তো খেয়ে দেখেন কি হয়, কয়েকদিন খেতে হবে। তো এই যে তুলে নিয়েছে, এগুলো হলে হবে। তো এই যে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে থানকুনি পাতাটা বেটে আমি রস করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা দুধ, আর এই যে পাউডার করে রেখেছি ওইটাও দিয়ে দেবো। তো পাউডারটা হচ্ছে কালো জিরা, আর জিরাটা ভেজে পিষে নিয়েছি। তো এর পাউডারটাও দিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা যে জানো না যে এটা কী রোগের ঔষধ, এটা হচ্ছে গাইডবাতের ঔষধ। এটা তো আমি সঠিক জানি না, আমার একজন পিসি বলেছেন যে এরকম করে দিতে মাকে, তো আমি করে দিচ্ছি। আর এটা তো কোনো ক্ষতিকারক কোনো কিছু নেই, সবগুলো তো ভালো ভালো জিনিস, এর জন্যই আমি মাকে দিচ্ছি। তো এই যে তোমাদের যদি কারোর এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই খেয়ে দেখতে পারো। এটা তো কোনো ক্ষতিকারক কোনো কিছুই নেই, আমি তো মনে করি কোনো কিছু নেই। থানকুনি পাতা, দুধ, কালো জিরে এরকম, এটা তো কোনো ক্ষতিকারক নেই, সবগুলোই ভালো ভালো জিনিস, তোমরা অবশ্যই খেতে পারো। তো এই যে বন্ধুরা, মার ঔষধ আমি তৈরি করেছিলাম, আর ওইদিকে মা চা বসিয়ে দিয়েছেন। তো চাটা হয়ে যাচ্ছে। তো এই যে চাটা আমি আবার খেয়ে নিচ্ছি। তো এই যে বন্ধুরা, ওইদিকে বৃষ্টি হচ্ছে, আর ওইদিকে আমি চলে আসলাম রান্নাঘরে এসে দেখি মা সবজি বের করেছেন কাটবেন বলে। তো ভাবলাম আমি কেটে দিই। তো এই যে সবজিটা আমি কেটে দিয়েছি, আর শাকটাও বেছে নিয়েছি। আর পাশে দেখছো ডিম, তো ডিমটা অমলেট করবেন ভেবেছিলেন, কিন্তু করবেন না, রেখে দেবেন, দুপুরে করলে করে দেবেন। তো এই যে আমাদের খাওয়া দাওয়াটা হয়ে গিয়েছে, আর এবার এই যে কলসিটা পড়ে গিয়ে একদম চাপা হয়ে গিয়েছে। তো ওইটাই আমি চেষ্টা করছি উঠিয়ে নেওয়ার। তো এই যে পাথর দিয়ে এরকম করে করে উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা না বললেই নয়, তোমরা যে আমার পাশে আছো তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আর আজকে নতুন যারা আমার ভিডিও দেখছো তোমাদেরকেও জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। তো আমার ভিডিওতে যদি তোমাদের কোনো কিছু একটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকো। তো এই যে বন্ধুরা, এবার আমি চলে এসেছি কলের পাড়ে কলসিগুলো মেজে নিতে। অনেক দিন ধরে এই কলসিগুলো মাজা হচ্ছে না, তো আজকে মেজে নেব। আর এই যে বালতির কি অবস্থা হয়েছে দেখেছো, এটা ছিল বৃষ্টিতে, যখন বৃষ্টি হচ্ছিল তখন এই বৃষ্টির মধ্যেই ছিল, এর জন্য এর এই অবস্থা হয়েছে, পুরো মাটি ভরে গিয়েছে ওর গায়ে। তো এই যে এবার আমি কলসিগুলো মেজে নিচ্ছি, আর কলসিগুলো মাজার পরে এই বালতিটাও মেজে নেব, মেজে পরিষ্কার করে ঝকঝকে করে রাখবো। তো এই যে এবার আমি গায়ের যেতে জোর ছিল এই জোর দিয়ে কলসিগুলো মেজে নিচ্ছি। এই যে কলসিগুলো ভাবছে হয়তো কার হাতে পড়েছি, এত জোরে জোরে কষা দিচ্ছি কি বলবো, আর পরিষ্কার না হয়ে যাবে কই। তো এর পুরো নাজেহাল অবস্থা করে দিচ্ছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো এই যে কলসিগুলো থেকে কীরকম কালি বের হচ্ছে দেখেছো, এই কালি বের হলেই তারপর পরিষ্কার হয়ে যাবে। তো এই যে এবার আমি কষে 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 পরিষ্কার করে নিচ্ছি।
তো এই যে কলসি মাজতে মাজতে একজন দিদি সুন্দর একটা কমেন্টের রিপ্লাই করে দিচ্ছি। তো একজন দিদি আমাকে বলেছেন যে দিদি তোমার বাড়ি কোথায়? তো এই যে দিদি, আমার বাড়ি হচ্ছে কাছাড় জেলাতে শিবপুর গ্রামে। তো এই যে বন্ধুরা, কলসিগুলো মাজা হয়ে গিয়েছে। এবার এগুলো আমি নিয়ে রেখে দেবো আর ওই বালতিটাও পরিষ্কার করে নেব। আর এগুলো হয়ে গিয়েছে, এবার আমি স্নানটাও করে নেব। তো এই যে স্নানটা আমি করে নিয়েছি। আর দেখেছ এখন কীরকম রোদ উঠেছে। সকালবেলা এত বৃষ্টি হচ্ছিল, মনে হচ্ছিল কি আর রোদ উঠাবে, কিন্তু একটু একটু রোদ উঠে গিয়েছে। তো এই যে আমি স্নানটা করে নিয়েছি, এবার কাপড়টা মেলে দিচ্ছি। আর এর জন্য বলেছিলাম যে সূর্য মামার ব্যাপারটাই বোঝা যাচ্ছে না, এক্ষুনি রোদ আবার এক্ষুনি বৃষ্টি। তো এই যে একটু একটু রোদ উঠে দিয়েছে, এর জন্য স্নানটা করে নিলাম। এবার আমি কাপড়টা মেলে দিচ্ছি। তো এই যে ঘরে এসেছে, আর ঘরে এসে দেখি ও এসেছে। তো এই যে কিসে আনা একটা মেয়ে, কি বলবো আর, যাকে চেনে তার সাথেই কথা বলে আর যাকে চেনে না তার সাথেই কথা বলে। ও নাকি ধামাল গান করবে, তো এই যে ধামাল দিচ্ছে। কিন্তু এর গানটা আমি আর দেইনি এখানে, কারণ কপিরাইট এসে যেতে পারে মিউজিকের জন্য, তো এর জন্য। তো এই যে এ ধামাল দিচ্ছে। তো বন্ধুরা, ওর ধামালটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর ভিডিওটা এই পর্যন্ত ছিল, ধামাল দেখে শেষ করলাম। কাল আবার আসবো একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধান থেকো। টাটা।